لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب صدق الله العظيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ ও সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সূরা বাকারার 197 থেকে 202 পর্যন্ত আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর সরল অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান তিনি যেভাবে করেছেন আমি সেভাবেই করছি। তিনি বলেছেন এই আয়াতগুলোর অনুবাদের ভাবার্থের অনুবাদ এরকম যে হজ কয়েকটি মাসে সুবিদিত, এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রী এর সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয়, না অশোভন কোনো কাজ করা, না ঝগড়া বিবাদ করা তার জন্য জায়েজ। আর তোমরা যা কিছু সৎ কাজ করো আল্লাহ তা জানেন, আর তোমরা পাথেয় হিসাবে নিয়ে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। আর আমাকে ভয় করতে থাকো হে বুদ্ধিমানগণ, তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো পাপ নেই। অতএব যখন তাওয়াফের জন্যে ফিরে আসবে আরাফাত থেকে, তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করো, আর তাকে স্মরণ করো যেমনিভাবে তোমাদিগকে
তিনি হেদায়েত দান করেছেন, আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ। অতঃপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আসে, আর আল্লাহর কাছেই মাগফিরাত কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণাময়। আর অতঃপর যখন হজের যাবতীয় অনুষ্ঠানাদি সমাপ্ত করবে তখন স্মরণ করবে আল্লাহকে যেমন করে তোমরা স্মরণ করো তোমাদের বাপ দাদাদের, বরং তার চেয়েও বেশি করে স্মরণ করো আল্লাহকে। তারপর অনেকে তো বলে যে পরওয়ারদিগার আমাদেরকে দুনিয়ায় দান করুন, অথচ তার জন্য পরকালে কোনো অংশই নেই। আর তাদের মধ্যে কেউ কেউ এমনও বলে, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এদেরই জন্য রয়েছে অংশ নিজেদের উপার্জিত সম্পদের, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় এই আয়াতগুলোতে হজের বিষয়ে আলোচনা করেছেন। হজের সময় একজন হাজির কী কী কাজ থাকবে সেই বিষয়ে আলোকপাত করেছেন। একটি বিস্তারিত ব্লু প্রিন্ট এখানে দেওয়া আছে, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অ্যাক্টিভিটিসগুলো কী হবে একটা টোটাল ওয়ার্ক প্ল্যান এখানে দিয়ে দিয়েছেন। মৌলিক কিছু বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি এবং আপনাদের কাছে আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি, অফকোর্স দ্যাট ইজ টু বি ইন দ্য লাইট অফ দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ, সেটি তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি ইনশাআল্লাহ আপনারা সেটা শুনবেন এবং সেখান থেকে যতটুকু কোরআন এবং সুন্নাহর আলোচনা, যেহেতু সেখান থেকে যতদূর সম্ভব ইত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা আল্লাহকে ভয় করো, ততটুকু যাতে আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি তখন যে আয়াতগুলো কোরআনে তেলাওয়াত করেছিলাম সে আয়াতগুলো থেকে একটি আয়াত তেলাওয়াত করেই আমি আজকের আলোচনাটি শুরু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 197তম আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারা হজ করতে যাব, হজের এই সফর, এই হলি জার্নি যারা গ্রহণ করছি, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রেসক্রিপশন দিয়েছেন। আপনারা জানেন যে আমরা যখনই কোনো সফরে যাই, কোনো জার্নি যখন গ্রহণ করি, তখন উই হ্যাভ টু মেক সাম প্রিপারেশন। তখন আমাদেরকে কিছু না কিছু আমাদেরকে প্রস্তুতি নিতে হয়, তাই না? এই প্রস্তুতিটা কিন্তু আপনারা যারা যেমন হজে যাবেন, এই হজের সফরে যারা যাবেন, আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। সামটাইমস ইট ইজ ফিজিক্যাল অ্যান্ড সামটাইমস ইট ইজ মোর দেন ফিজিক্যাল। এটা ফিজিক্যালের চেয়ে অনেকটা বেশি মেন্টাল, সাইকোলজিক্যাল, এবং এছাড়াও আরও কিছু এখানে কিছু ইকুইপমেন্টস রিলেটেড জিনিস আছে যেগুলো আপনাকে তৈরি করতে হয়, যেগুলো আপনাকে গ্রহণ করতে হয়। তাহলে ইদার ইট ইজ ফিজিক্যাল অর ইট ইজ ম্যাটেরিয়াল অর ইট ইজ সাইকোলজিক্যাল, হোয়াট এভার ইট ইজ, কিন্তু এর চেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন রয়ে গেছে, এবং দ্যাট ওয়াজ দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য ডিসকাশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দিস ভার্স। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে হে হজের সফরকারী মুসাফিররা, তোমরা তো হজের সফরে যাবে, তোমাদেরকে তো প্রিপারেশন নিতে হবে, বাট হোয়াট ইজ দ্য বেস্ট প্রিপারেশন ইউ হ্যাভ টু মেক ফর ইউ দিস হলি জার্নি। এই জার্নির জন্য তোমরা আসলে সর্বোত্তম কী প্রিপারেশনটা তোমরা নিচ্ছ, সেই প্রিপারেশনটা আসলে কি, সেই প্রিপারেশন বা সেই প্রস্তুতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে ওয়াতাযাওয়াদু, তোমরা হজে যাওয়ার জন্য তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। ওয়াতাযাওয়াদু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তবে হজের প্রস্তুতির জন্য সর্বোত্তম যে প্রিপারেশন, যে আইটেম অফ প্রিপারেশন, দ্যাট ইজ দ্য ফিয়ার অফ আল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর ভয়, সেটি হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। শুধুমাত্র আল্লাহর ভয় এবং তার ভালোবাসা নিয়ে উই উইল স্টার্ট দি জার্নি। এই জার্নিটা আমরা শুরু করব, এইটাই হচ্ছে রিয়েল প্রস্তুতি।